এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ স্লোগান, সংহতি জানিয়ে রাজপথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে। সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবস্থান। আমার বোন কেন মারছে? যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী, বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। তাদের দাবি এই পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির, সংকট জিয়ে রেখে ফয়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। 16 দিন পুলিশের আচরণ ছিল অপেশাদার, শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যবহার করে শটগান, এএসআই ও কনস্টেবল বরখাস্ত। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা, পানিবন্দী 60 গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে এমন ঘোষণা দেন তারা। জেলায় জেলায় বিক্ষোভ এবং গণ অবস্থান, পাশাপাশি আমাদের সর্বাত্মক এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর চলে বিক্ষোভ। বিকেলে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে স্লোগানে দাবি বাস্তবায়নের দাবি জানান ছাত্র জনতা। শহীদ মিনার থেকে জানবো তোহা খান তামিমের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি, মুহুর্মুহু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন।
শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই 9 দফা দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শিক্ষার্থীরা যারা আটক রয়েছে, নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা ফরিদপুরের ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। অন্যদিকে এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী ও ধর্মীয় চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতিচিরন্তন থেকে মিছিল শুরু করে কার্জন হলে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত এবং জাতিসংঘের অধীনে বিচারের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীল দল। এ সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি, সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। এছাড়া আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সহ 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেন নীল দলের শিক্ষকরা। উপাচার্য জানান, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, গণরুম প্রথা বাতিল সহ শিক্ষকদের দাবি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের
কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে, সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাচ কমিটেড। এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংঘটিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। দাবি এবং সুপারিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের সর্বত্র সহযোগিতা করবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের পায়তারা করছে বিএনপি। আগামীকাল সারা দেশে আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল করবে বলেও জানান তিনি। দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। আমাদের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। সন্ধ্যার সময় আরও থাকছে। একের পর এক আগ্রাসনের পরও ইসরায়েলকে বাঁচাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলা থেকে তেল আবিবকে রক্ষার তোড়জোড়। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন রণতরী। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হলো। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও শৃঙ্খলার বাইরে গিয়ে শর্টগান ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দেখছেন সন্ধ্যার সময়। ফেনীতে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্ধ হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা, ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছ। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়া আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয় খুঁজে মানুষ। দেখছেন সন্ধ্যার সময়। ইসরায়েলকে রক্ষায় এবার আটঘাট বেঁধে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে দেশটি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুদ্ধ জাহাজ। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রণতরীর পাশাপাশি কৌশলগত নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধ বিমান ও সেনা বহর পাঠানো হচ্ছে। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।